এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শাসকের নির্দেশে আলু সংরক্ষণের প্রক্রিয়াকরণ শুরু হলো মালদা জেলা কোল্ড স্টোরেজ অনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে। এই মর্মে চলতি মাসের 1 তারিখ থেকে কৃষকদের উৎপাদিত আলু সংরক্ষণের জন্য টোকেন দেওয়া শুরু হয়। আলুর বন দেওয়াকে ঘিরে বিগত দিনে বিশৃঙ্খলময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই কথা মাথায় রেখেই এবছর তাই বন্ডের পরিবর্তে কুপন পদ্ধতি করা হয়েছে। আগামীতে কুপনের নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিটি আলু চাষির বন্ড সংগ্রহ করতে পারবেন বলেই জানা গেছে আদিনা সমবায় সহ জেলার একাধিক সমবায় সমিতি থেকে টোকেন দেওয়া হচ্ছে কৃষকদের। একদিকে হিমঘরগুলিতে আলু সংস্করণের জন্য টোকেন দেওয়া হচ্ছে এবং তা নিতে সকাল থেকেই মালদা জেলার একাধিক হিমঘরগুলিতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়ে মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রির অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ঠিক কি জানালেন শোনাবো আপনাদের। মালদা জেলার সমস্ত আলু উৎপাদনকারী আলু চাষিদের আলু সংরক্ষণ নিশ্চিত করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা অনুযায়ী মালদা জেলা প্রশাসন তথা ডিএম সাহেবের নির্দেশ অনুসারে 1 তারিখ থেকে আমাদের আদিনা যে সমবায় হিমঘর আছে তার প্রধান যে কার্যালয় প্রধান ইউনিট সেখানে দেওয়া শুরু হয়েছে। সেই সঙ্গে আদিনা সমবায়ের যে ভাবক সংলগ্ন অঞ্চল 3 নম্বর ইউনিট সেখানেও দেওয়া শুরু হয়েছে 1 তারিখ থেকে। এছাড়া গত 4 তারিখ থেকেও আমাদের যে মালদার সবথেকে পুরনো হিমঘর মালদা সমবায় তথা শামসি কোল্ড স্টোরে দেওয়া হয়েছে। এছাড়াও যে সমস্ত প্রাইভেট সেক্টরে প্রাইভেট এন্টারপ্রেনার আমাদের উদ্যোগপতিরা যে সমস্ত কোল্ড স্টোর বানিয়েছে আজকে থেকে সকাল থেকেই সমস্ত প্রাইভেট যে সমস্ত কোল্ড স্টোর আছে সেখানে আলু চাষিদেরকে কুপন দেওয়া হচ্ছে। এই কুপন দেওয়ার মাধ্যমে আলু চাষিদেরকে তারা যেন তাদের উৎপাদিত আলু ঠিকমতো তারা বন্ড গ্রহণ করতে পারে, সংরক্ষণ করতে পারে, সেজন্য আমাদের সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এবং আমরা ইতিমধ্যে আলু চাষিদেরকে আমরা টোকন দিতে শুরু করেছি। আমরা চাইছি যে মালদা জেলার সমস্ত আলু চাষিদের আলু উৎপাদনকারীদের উৎপাদিত আলু সঠিকভাবে যাতে সংরক্ষণ করা হয় সেজন্য আমরা মালদা কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি ওনার পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই সঙ্গে গভর্নমেন্টের যে কোটা আছে সেই কোটা ডিএম সাহেবের সঙ্গে মিটিং করে ডিএম সাহেবের নির্দেশ অনুসারে আমরা পুনরায় আবার বন্ড দেওয়া শুরু করব। যোগী ভুবনে হিমঘরে কুপন নিতে আলুর বনের কুপন নিতে পেলাম। কটা করে দেওয়া হচ্ছে? 50টা বলে দিবে শুনছি, এখন কোটা দিবে পরে দেখবো। মানে গতবার কি সিস্টেম কি দেওয়া? গতবারে ওই 150 যাই যেরকম পাইছে রেখেছিল। আচ্ছা, এবার কিভাবে দিবে পরে। কুপন কটা করে দেওয়া হচ্ছে? কুপনে 100টা মানে আছে কুপনে। হ্যাঁ, মানুষ মিশিয়ে একটা করে, যত জন আছে একটা করে। আচ্ছা, মানে গতবার এবারও ঝামেলা হয়নি, ভালোভাবে দিচ্ছে। আচ্ছা, কতগুলো আলু লাগিয়েছেন? কত আছে? 10 বিঘা না, 10 বিঘা। আচ্ছা, পেয়েছেন? কুপন পেয়েছেন? কুপন পেয়েছি। আচ্ছা, আপনার নাম? নন্দরাজ বংশী। ঠিক আছে। আস্তে